আমি তো ভাবছিলাম যা প্যারালাইসিস হবে। চুপ করো, কথা বলতে উফ, ছেলেদের বাঁ দিকটাই পড়ে যায়। তুমি এরকম করছো, এরকম করছো, ওদিকে আরো কষ্ট হবে। পা ছড়াও, ওটা পাটা ছড়াও, ওটা পাটা ছড়াও। ও বাবা, কি বিপদের বাবু, আমার বিপদ যে পদে পদে। এই দুটো মানুষকে নিয়ে আমার পার নুন, জানো। এখন খোকাকে দেখে কি বলেছে? সবই তো চেক আপ করানো হয়েছে। এই যে এটা এক্সরে রিপোর্ট। প্রথমে এক্সরে করানো হলো, এবার বাবাও তো সাথে ছিল না, এতটাই হাতের যন্ত্রণায় ছটফট করছিল যে বাবা ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এক্সরে করানো হলো। এক্সরে রিপোর্টটাও ভালো, একদম নর্মাল। এগুলো বাবা মামা রিপোর্ট, বাবা তুমি দেখবে আছে। ফাইল একদম হাতে ধরিয়ে দিয়েছি, এর মধ্যে সবকিছু আছে। এটা প্রেসক্রিপশন, সমস্ত মেডিসিন গুলো সব লিখে দিয়েছে ওখানে। যা যা মেডিসিন লিখে দিয়েছে সবই নিয়েছি। এটা দাও আমাকে, নিও না। আর এটা হলো ইসিজি রিপোর্ট। ইসিজিও করানো হয়েছে, ইসিজি রিপোর্টটাও নর্মাল আছে। এবার যখন এক্সরে ইসিজি করাতে বলেছে তখন তো আমার খুবই ভয় পেয়ে গিয়েছিল। তারপরে যখন রিপোর্টগুলো কিছুক্ষণের মধ্যেই রিপোর্টগুলো দিয়ে দিয়েছে, দেওয়ার পরে আবার ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে রিপোর্ট দেখালাম, বললো সবই নর্মাল আছে। যে সমস্ত মেডিসিনগুলো আমি দিয়েছি এগুলো খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু হেভি ওয়েট এখন চাপানো যাবে না, মিনিমাম 7-8 দিন। তাহলে এখন আমাদের এখানে এসো না, তুমি কি এখনো বাইরে বসে আছো? এসো না। এতটাই হাতের যন্ত্রণা হচ্ছিল যে সেখানে কিছু কিছু মেডিসিন খাইয়েছি, ওটাতেই বসিয়ে খাইয়েছি। বাবা এটা রেখে দিই, এটা রেখে দিই, এটা দরকার আছে না, এটা খেলার জিনিস নয় বাবা, মামার জিনিস। দেখো না মামার কেমন হয়েছে, দেখো হাত দিও না, হাতটা পুরো ফুলে আছে। হাত দিও না। ওই ওষুধগুলো খেতে একটু কমেনি। এগুলো বাবা হাত দিতে নেই, মামার রিপোর্ট। গতকাল রাত্রেবেলা থেকে আপনাদের দাদাভাইয়ের এতটাই হাতের যন্ত্রণা হচ্ছে যে মানে যন্ত্রণায় আচার কাচার খাচ্ছে, আর মা তো কান্নাকাটি করে পুরো গলা ধরিয়ে ফেলেছে। হাত দিও না, হাত দিও নষ্ট করো না। এবার মা যেহেতু এত কান্নাকাটি করছে সেই জন্য আমি মাকে নিয়ে যাইনি, বাবা ধরে নিয়ে গিয়েছিলেন আপনার দাদাভাইকে। নিয়ে গিয়ে সমস্ত কিছু রিপোর্ট করানো হয়েছে, মেডিসিন গুলো যেগুলো দিয়েছে একবার করে খাওয়ানো হয়েছে। এরপর দুপুরবেলা ভাত খাওয়ানোর পরে খাওয়াবো। ফিজিওথেরাপি করতে বলেছে। ফিজিওথেরাপি আমাদের কাছাকাছি, আমাদের কাছাকাছি তাড়াতাড়ি ভালো হওয়ার জন্য ফিজিওথেরাপি করতে হবে, তবে ঠিক হবে। এখন তো বলছেন যে 3-15 ওষুধ দিচ্ছি, আর 3 সপ্তাহ পরে আর একবার চেক আপ করিয়ে যাবে। হাতে যন্ত্রণা হচ্ছে, আস্তে আস্তে কান্নাকাটি করুন, যে সমস্ত খেতে হবে। ঘাম দিয়ে দিয়েছে, দেখো না হাত ফুলে গেছে, হাত আমি ফালাই সমস্ত মেডিসিন গুলো তারপরে ভিডিও চিন্তা করা।
এখন লাগিয়ে দেবো না চান করার পর? হুম। মা দিদা কি হয়েছে? মতে দে কি হচ্ছে এটা একটু হাত বুলিয়ে তো মামার লাগছে। বাবা। এটা হাত বুলিয়ে দিচ্ছি তা আমি হাত দেবো হ্যাঁ না, ভালো হয়ে যাবে। এটা ভালো হয়ে যাবে দুপুরবেলা সব খাবার পরে আছে। এটা ঠিক ব্যবহার হয়ে যাবে দেখো তাকে তো দেখতে হবে নাকি। খুব বড় বিপদে পড়ে গেছি আমরা। যখন তুমি হাতটা এখন কদিন রেস্টে রাখ, তারপর একটু ঠিক হয়। যদি পারো ভিডিও করতে করবে, তাহলে আর কি করবো। আমি তো ভাবছিলাম যা প্যারালাইসিস হবে। চুপ করো, কথা বলতে উফ, ছেলেদের বাঁ দিকটাই পড়ে যায়। উফ, আস্তে। কি হলো, জানতে পারছি নাকি? হ্যাঁ, এরকম ওদিকে শুনে আরো কষ্ট হবে। পা ছড়াও, গোটা পাটা ছড়াও। ও বাবা, কি বিপদের বাবু, হ্যাঁ আমার বিপদ যে পদে পদে। হ্যাঁ, এই দুটো মানুষকে নিয়ে আমার পার নুনি, জানো। পেটটা মাঝে মাঝে খিঁচে দেয়। মামা কি হচ্ছে মামা কি অসুবিধা হচ্ছে? খিঁচে ধরেছে বলে স্কুলে হয়তো ঠিক হবে। একটু রেস্ট নাও। গাড়িতে টোটোয় করে গিয়েছে তো, ঝাঁকুনি খেয়েছে। আর আমাদের এদিকে রাস্তায় প্রচুর বাম্পার। বাম্পার তো, এই সাইডে বাম্পার বেশি। এক আমার হাতের যন্ত্রণা হচ্ছে টোটোয় গিয়ে আরো। আই মামার ওষুধ নিও না। দাঁড়া আমি দেখে দিই আমি তোমাকে মানা করলাম যে যেতে হবে না। মা একটু আমি নিচ্ছি আমার নিও না, একটু জল খাবে। থাকলেও তো চিন্তা হচ্ছিল, চিন্তা হবে। তার থেকে সঙ্গে থাকলো আমার বাবা তো চলে গেছে। জল খাবে? জল একটু জল খাবে, আস্তে আস্তে একটু জল খাও না, একটু জল খাও। এই একই আমার বৌমা একটু টুকটুকে মানুষ, একটু কিছু হলেই সহ্য করতে পারে না। জলটা কোথায়? মা মামা জল নিয়ে এসো। হ্যাঁ তো, ওর বাবরে পড়ে যাবে। এবার এখানে আমি ঢুকে পড়বো বাংলায় একটা প্রবাদ আছে, হাতে নয় ভাতে মারবো। কিন্তু ভগবান এখানে ভাতে আর হাতে দুটোই মেরেছে।